নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে নরম নরম ফুলকো ফুলকো পিঠা। এই পিঠা কিভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই পিঠার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের এই রেসিপিটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। আমার আজকের রেসিপি নলেন গুড় দিয়ে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো আর সুজি দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো পিঠা। এই নরম তুলতুলে ফুলকো পিঠা বানানোর জন্য নলেন গুড়ের মধ্যে প্রথমে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 কাপ বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আর সুজি দিয়ে আমি কিভাবে নরম নরম ফুলকো পিঠা বানাই সেটাই দেখাবো। দিয়ে আমি সবটা ভালো করে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুড়ে নেওয়া নারকেল, দিয়ে এটাকেও মিশিয়ে নেব। আমার ব্যাটারের ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দেব। আমার নারকেলের সঙ্গে সুজি আর চালের গুঁড়োর মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারের ঘনত্বটা এরকমই আছে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এটাকে যতটা ফাটানো যাবে, যত বেশি ফাটানো যাবে ততই ভালো হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য লবণ, আর দিয়ে দেবো খাবার সোডা ছোট 1 চামচ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নেব এটাকে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি, দিয়ে তেলের মধ্যে এরকম ধরনের একটা ঢাকনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটাকে ডুবিয়ে দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই তেলের সঙ্গে আমার এই ঢাকনাটাও গরম হয়ে যাবে। আমার তেলটাও গরম হয়ে গেছে, তেলের সঙ্গে বাটিটাও আমার গরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে এই বাটিটাকে আমি তুলে নেব। আমি বাটিটা তুলে নিয়েছি, কিন্তু বাটিটার মধ্যে কিছুটা তেল রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে এরকম 1 হাতা ব্যাটার দিয়ে দেব, দিয়ে সেটাকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। ফুলতে শুরু করেছে এবং আস্তে আস্তে আমার প্লেট থেকেও বেরিয়ে আসছে। আমার পিঠাটা বাটিটাতে প্লেটটার থেকেও বেরিয়ে এসেছে। এইভাবে আমি তেলটা উপরের দিকে তুলে দেব, দিয়ে উল্টে দেবো এটাকে। আমার এটা হয়ে গেছে, পিঠাটাকে তুলে নিল। আমি আরও একটা ভেজে নিয়েছি, এটাকেও আমি তুলে নেব। আমার সব পিঠেগুলো ফুলে উঠেছে, ফুলকো ফুলকো হয়েছে। ভিতরটা কেমন হয়েছে আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভিতরটা পুরো ফাঁকা, ভিতরে কিছু নেই। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।